আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরে প্যাটার্ন ক্রিয়েট করতে হয়। স্যার কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করছি, ফিরে আসছি ইন্ট্রো পর। আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। এখান থেকে আমরা কয়েকভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে পারি, আমি কয়েকটা ওয়ে দেখাই দিচ্ছি। ফার্স্টে ধর নর্মাল একটা শেপ নিয়ে ইলিপস নিয়ে আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করব। এখন ইলিপস নিয়ে যখন প্যাটার্ন ক্রিয়েট করবেন বা ইলাস্ট্রেটর যখন কোনো কিছু দিয়ে কোনো শেপ দিয়ে যখন আপনি প্যাটার্ন ক্রিয়েট করতে যাবেন, তখন ওই শেপের যে কালার থাকবে আপনার প্যাটার্নও সেম কালারটা চলে আসবে। তো যখনই প্যাটার্ন ক্রিয়েট করতে যাবেন ওই প্যাটার্নে কোন কালারটা ইউজ করবেন আগেই সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমি এখানে একটা অন্য ডিফারেন্ট একটা কালার নিয়ে নিই। ওকে, আমি চাচ্ছি এই কালারের উপর একটা প্যাটার্ন ক্রিয়েট করব। আমি সার্কেলটাকে ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সার্কেল থাকতে পারে, ডিফারেন্ট কোনো শেপ থাকতে পারে, যেটা আপনার ইচ্ছা। আমি এই শেপটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা যাবো অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পর এখান থেকে দেখেন প্যাটার্ন লেখা আছে। অবজেক্ট থেকে যে প্যাটার্ন থেকে মেকে ক্লিক করবেন। করার পর এখান থেকে বাই ডিফল্ট আপনার এই সোয়াচ চলে আসবে এবং সোয়াচে আপনার এই যে প্যাটার্নটা চলে আসছে। দেখেন নিচে একটা সার্কেল দেখা যাচ্ছে। আমি ওকেটা প্রেস করে তারপর দেখাই। এই যে নিচে সোয়াচে কিন্তু শো করছে। ইভেন এই যে বাম পাশে যে অপশনগুলো আছে এটা দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে দেখেন এই যে নিউ প্যাটার্ন নাম লেখা আছে। এখানে কিন্তু আপনার এই যে দেখেন নিউ প্যাটার্ন লেখা আছে। আপনি যে প্যাটার্নটা এখানে ক্রিয়েট করবেন, ধরেন আমি এখানে এই প্যাটার্নের নামটা দিয়ে দিচ্ছি ইউজার আইডি। যদি আমি এখানে আসি, এখানে নাম চলে আসছে ইউজার আইডি। আপনি কাস্টম ভাবে নাম দিয়েও সোয়াচে অ্যাড করতে পারবেন। আর এখানে টাইল টাইপ আছে কিছু, যেমন এটা হচ্ছে গ্রিড। এই যে পাশাপাশি অবস্থায় আছে, এটা হচ্ছে গ্রিড। আমি যদি এটাকে কাস্টমাইজ করি, ব্রিক বাই রো আছে এখানে, এরকম ভাবে আসবে ব্রিক বাই রো। তারপর আরো কিছু অপশন আছে, ব্রিক বাই কলাম, তারপর হচ্ছে হ্যাক্স বাই রো, হ্যাক্স বাই কলাম। এখানে বিভিন্ন স্টাইলে আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন একটার উপর একটা ওভারল্যাপিং হয়ে গেছে। এইটার স্পেসটাকেও আপনি বাড়াতে পারবেন। এখানে নিচে দেখেন দুইটা অপশন আছে। আপনি চাইলে টাইল মুভ টাইল উইথ আর্ট এটাও দিতে পারবেন, আবার চাইলে এটা সিলেক্ট করেও কাজ করতে পারেন। এটা অফ করে দিন। তারপর হচ্ছে নিচেরটা, এই যে আপনি হরিজন্টালি স্পেসিং বাড়াতে পারবেন, ভার্টিক্যালি স্পেসিং বাড়াতে পারবেন। ধরেন আমি এখানে 15 দিই, আবার এখানে 15 দিই। দেখেন গ্যাপ কিন্তু বেড়ে গেছে। আপনি চাইলে এইভাবেও কাস্টমাইজ করতে পারেন, অথবা মুভ উইল টাইট আর্ট এটা দিয়েও। এখান থেকে দেখেন উইল হচ্ছে আমার 318 পিক্সেল আছে। আমি যদি এটাকে 400 করে দেই, দেখেন বেড়ে গেছে। সেম জিনিস নিচের দিক দিয়ে আপনি করতে পারবেন। আমি দেখালাম না, 318ই রাখি। আর এখান দিয়ে আমি ধরেন এইটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি না, আমি গ্রিডটাই আমার কাছে ভালো লেগেছে। এখন গ্রিডের স্পেসিংটা বেশি, আপনি এটাকে কমাতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে নিচে, আমি এটাকে এইটা না দেখিয়ে আমি হ্যাক্স বাই কলাম এবং রোতে দেখাই। দেখেন এখানে যে অপশনগুলো আছে, এই যে সার্কেলগুলো, এই সার্কেলটা দেখেন এই শেপের নিচে আছে, এই পাশের শেপটা এই সাইড দিয়ে নিচে আছে, বাকিগুলোর উপরে আছে। সেম যদি আপনি এটাকে ওভারল্যাপটা চেঞ্জ করতে চান, আপনি এই অপশনটা সিলেক্ট করেন, এটাতে সিলেক্ট করেন। দেখেন এখন এই পাশে উপরে চলে আসছে, এই পাশে নিচে চলে গিয়েছে। আবার সেম জিনিস এখানেও ক্লিক করবেন, এই যে উপরে ছিল নিচের দুইটা, এখন নিচে চলে গেছে। চাইলে আপনি ওভারল্যাপিং গুলোও চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে কপিস। কপিসটা অ্যাকচুয়ালি কি, কপিসটা হচ্ছে এই যে প্রিভিউটাতে অনেকগুলো কপি আসছে, যেমন এখানে 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, মানে হরিজন্টালি 5টা, ভার্টিক্যালি 5টা আসছে। আপনি চাইলে কপিগুলো বাড়াতেও পারবেন, কমাতে পারবেন। দেখেন 7/7 বেড়ে গেল, 9/9 আছে, এরকম ভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আবার 1/1 তো আসলে শো হবে না, 3/3 এইটা। আর 5/5 দিলে পারফেক্টলি তখন প্রেজেন্ট হয়। আর এখান থেকে আমরা ধরেন এই যে গ্রিড বাই গ্রিড দিলাম, টাইল টাইপ গ্রিড দিয়েছি। যদি স্পেসিং কমাতে হয় এই যে কমিয়ে দিবেন। আমি 280 দিয়ে ট্রাই করি, এই যে কমে গেল। 300 দিয়ে মনে হয় পারফেক্ট হবে, এই যে 300, এখানেও 300 দিয়ে দিই, হয়ে গেল। এখন জাস্ট কি করব, এখন দেখেন উপরে একটা অপশন আছে সেভ এ কপি অথবা ডান। আপনি যদি এটা কপি করতে চান তাহলে কপিতে ক্লিক করবেন, সেভ এ কপি। আর যদি এটাকে একদম ডান করতে চান, ডানে ক্লিক করবেন, সোয়াচে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। আর যখনই আপনি অবজেক্ট থেকে প্যাটার্নে ক্লিক করবেন তখন বাই ডিফল্ট সোয়াচ ওপেন হয়ে যাবে। এখন আমি এটাকে সাইডে রাখি অথবা ডিলিট করে দিই, প্রবলেম নেই। এখন ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল ক্রিয়েট করছি। রেক্টেঙ্গল ক্রিয়েট করলাম। এখন এই রেক্টেঙ্গলের কালার আমি ডিফারেন্ট দিই, সমস্যা নেই, সেম কালার থাকলেও প্রবলেম নেই। এখন আমি এই রেক্টেঙ্গলের মধ্যে প্যাটার্নটা অ্যাপ্লাই করব। এট ফার্স্ট কি করতে হবে, সিলেকশন টুল দিয়ে আমার রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করতে হবে।
তারপর এখানে যে প্যাটার্নটা আছে সোয়াচের মধ্যে যেটা আমি সেভ করেছিলাম ইউজার আইডি লিখে, আমি ওটার মধ্যে ক্লিক করব, প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখেন সার্কেল গুলো বড় বড় হয়ে আসতেছে। আমরা কিন্তু ফটোশপে যখন কাজ করতাম তখন কিন্তু আমরা স্কেলটা মেনটেন করতে পারতাম, যে আমরা চাইলে প্যাটার্নের স্কেল বড় ছোট করতে পারতাম। এইটা এখানে কিভাবে করব? এট ফার্স্ট সিলেক্ট করব প্যাটার্নটাকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে রোটেট টুলের ভেতরে স্কেল টুলটা পাবো, স্কেল টুলটা নিব, নেওয়ার পর স্কেল টুলের যে আইকনটা আছে এখানে ডাবল ক্লিক করব, করার পরে স্কেলের অপশনটা চলে আসবে। আসার পর এখানে ট্রান্সফর্ম অবজেক্ট অন থাকতে পারে, আপনার এখানে এটাকে অফ করে দিবেন। তারপর এখান থেকে প্রিভিউটা অন, আর এখানে যতটুকু পার্সেন্টেজ কমাবেন ততটুকু হচ্ছে আপনার স্কেল কমতে থাকবে। সো এইভাবে কমিয়ে বাড়িয়ে কাজটা করতে পারেন। আমি ধরেন এতটুকুই ইউজ করছি, ওকে 9% আমি ইউজ করলাম। এখন জাস্ট ওকে ক্লিক করবেন, আপনার প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে একটা কথা আছে, মাঝখানে যে সার্কেলের মাঝখানে যে অংশটা আছে, দুইটা সার্কেলের মাঝখানে, এইটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে, মানে এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। যেমন ধরেন আমি যদি এটাকে এই বাইরে নিয়ে আসি, অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভেতরে, দেখেন এখানে আমার মাঝখানে অংশগুলো হোয়াইট, এখানে আমার হচ্ছে ডার্ক অ্যাশ। কেন? কারণ এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো আপনি যখন ইলাস্ট্রেটরে আপনি প্যাটার্ন যখন ইউজ করবেন তখন পেছনে একটা শেপ দিতেই হবে, যেটা আপনার প্যাটার্নের পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। যেমন এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নেই, অ্যাপ্লাই করলাম, এখন প্যাটার্নে অ্যাপ্লাই হচ্ছে, এটাকে ডিফারেন্ট কালার দেই, ধরেন রেডিশ একটা কালার দেই, রেড কালার দিলাম, তারপর আমি এটাকে পেছনে নিয়ে যাই। এখন দেখেন নিচের ব্যাকগ্রাউন্ডটা রেড কালার, আমি অন্য একটা কালার দেই যেটা দেখতে ভালো লাগবে, এই তো এখন দেখেন ডার্ক। সো এটার শেপটা আপনি হচ্ছে প্যাটার্ন সাইজে করে দিবেন, তখন পারফেক্টলি হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ওয়ে প্যাটার্ন ক্রিয়েট করার। এখন একটা শেপ দিয়ে করেছে, তার মানে এই না যে একটা শেপ দিয়ে করতে পারবেন, চাইলে মাল্টিপল শেপ দিয়ে করতে পারবেন। আমি আরেকটা ক্রিয়েট করে দেখাই। কি করছি আশা করি বুঝতে পারছেন। ওকে, আমি এইটাকেই অ্যাজ এ প্যাটার্ন আমি ইউজ করব। আমি একটু ছোট করে নেই, সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে ডিফারেন্ট কালার দিয়ে দিই। তারপর সেম একই ভাবে অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক, এখান থেকে আপনি ডোন্ট শো এগেইন দেন, তাহলে আর কখনো শো করবে না এটা। এই যে পাশাপাশি এইভাবে আসছে। এখন আপনি চাইলে ব্রিক বাই রো, ব্রিক বাই কলাম, আপনার যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারবেন একই ওয়েতেই। তারপর জাস্ট এখান থেকে ডান হয়ে যাবে। এখন আপনি এটাকে ডিলিট করে দেন। এখন এখানে আপনি রেক্টেঙ্গেল ক্রিয়েট করেন একটা, জাস্ট সিম্পলি এখান থেকে যে সেভ করেছেন প্যাটার্নটাকে সিলেক্ট করেন, চলে আসবে। আর হচ্ছে যদি ছোট বড় করতে হয় তাহলে আমরা কি করব, এখান থেকে স্কেলটা নিব, তারপরে স্কেলের আইকনের মধ্যে ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে যে দেখেন ছোট হয়ে আসছে, কেন? আমার ট্রান্সফর্ম অবজেক্টটা অন করা, এটাকে অফ করে দিব, এই যে প্রিভিউটা এইভাবে শো করছে। তো দেখতে কিন্তু অনেকখানি ভালো লাগছে। সো এইভাবে আপনারা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন। এখন এই না যে রেক্টেঙ্গেলের শুধু আপনি প্যাটার্ন প্রেজেন্টেশন করতে পারবেন, আপনি যেটাই নেন না কেন, আপনি রেক্টেঙ্গেল নেন, আপনি ইলিপস ক্রিয়েট করেন, আপনি ইলিপসের মধ্যে হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এখানে যত ধরনের শেপ আছে সবগুলো দিয়ে, যে স্টার দিয়ে, পলিগন দিয়েও আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। আর ইভেন আপনি যদি পেন টুল দিয়েও কোনো কিছু ড্র করেন, ওইটা দিয়েও আপনি ওটাতেও আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন। দেখেন আমি এখানে একটা করছি, আমার এখন কেন ড্র্যাগ করার সাথে সাথে চলে আসতেছে, কারণ আমার অলরেডি প্যাটার্নটা সিলেক্ট করা আছে, এই জন্য যে হয়ে গেল। আরেকটা অ্যাপ্রোচ আছে, আরেকভাবে করা যায়, এটা অন্য একদিন দেখাবো না। সো ডিফল্ট অপশন দিয়ে হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করার এই দুইটা ওয়ে, বা দুইভাবে আপনি করতে পারেন, সিঙ্গেল শেপ দিয়েও করতে পারেন, মাল্টিপল শেপ নিয়েও করতে পারেন। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।